হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি তখন ভাবলাম এ আবার কি কথা, সাধু এসে বলে হরে কৃষ্ণ বলে। হ্যাঁ, আচ্ছা আমি একটু দাঁড়িয়ে দেখি তো কি মজাটা হয়। দাঁড়িয়ে আছি। এখন বুড়ি মা বেরিয়ে আসলো ভিতর থেকে। কে বাবাকে হরে কৃষ্ণ করে আবার মহা মুশকিল। আমার ভাতানির ফ্যান উঠে পড়ে যাচ্ছে, বলে হরে কৃষ্ণ কৃষ্ণ। ভাতার নামে ছুটে এসে দেখে একজন লাল কাপড় সাধু বাবা, বলে হরে কৃষ্ণ। বলছেন মা, তুমি তো অনেক কাজকর্ম করো, অনেক তোমার সময় থাকে, এই ছোট কথা একটু বলতে পারো না? কি বাবা? মা তুমি একটু হরে কৃষ্ণ বলো তো। আচ্ছা বললে কি হবে? আচ্ছা কি হবে সেটা আমি তোমাকে পরে বলবো, আগে তো বলো। ওষুধ খেলে যে ভালো হবে সেটা তো হবে, কিন্তু আগে তো ওষুধ তো খাও। ও আচ্ছা আচ্ছা, বলো তো তাহলে কিরকম? তোমার মুখে দারুণ সুন্দর লাগছে কিন্তু কথাটা। সাধু তো জগৎজীবের মঙ্গলাকারক। সাধু জগৎজীবের মঙ্গল, শুধু মানুষের নয়, জগৎজীবের মঙ্গলাকাঙ্ক্ষী, মঙ্গল করেন তিনি। হ্যাঁ মা তুমি বলো তো হরে কৃষ্ণ। মা বলছেন হরে কৃষ্ণ, ভয়ে ভয়ে বলছে। আর একটু জোর করে বলুন না মা। কেন? না ওই আপনাদের খাঁচায় টিয়া পাখিতে আছে, ওটা শুনবে। ও আচ্ছা, মানে পশু পাখি কিটা দিয়ে বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব করে। এই যে কথাটা সত্যতা, এটা প্রমাণ করার জন্য আপনি জোরে বলুন তো। তখন মার একটু সহজ হলো। আচ্ছা জোরে বলছি, বলো হরে কৃষ্ণ। আপনারা বলুন হরে কৃষ্ণ। এই ঠিক হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ব্যাস, একটা ড্রপ ঔষধ পড়ে গেল কানে। এখন বুড়িমা ভাবলো সাধু বাবা আসছে, তাকে তো কিছু ভিক্ষা শিক্ষা দিতে হয়। হ্যাঁ, ভিক্ষা না দিলে তো খারাপ। তাছাড়া তিনি আমাকে একটা পড়াইলে মাস্টারকে একটু পয়সা করে দিতে হয়। সাধারণ বুদ্ধি, সাধারণ জ্ঞান। বাড়িতে চলে গেলেন, ভিতরে ঢুকে গেলেন। পাখিটা তখন বলছেন, ও সাধু বাবা, তুমি মাকে সব কি কথা বলালে? তুমি শুনতে পেয়েছি তো, কি বলো দেখি। না তুমি ওই যে মন্ত্রটা কি বললে, ওটা বললে কি হয় গো? আরে ভাই, ওইটা বললে কি হয় জানো? এই পিঞ্জরার মধ্যে তুমি যে আছো, এই মা যে সংসারের মধ্যে আছে, সকলে মুক্তি হয়ে যাবে এখান থেকে। হ্যাঁ তুমি ঠিক বলছো। আরে ভাই, সাধুকে বিশ্বাস করতে হয়। বিশ্বাস কাকে করতে হয়? সাধুকে বিশ্বাস করতে হয়। একটা পাখিকে এসে শিক্ষা দিচ্ছে একজন সাধু। শুনুন গল্পটা। এই গল্প আপনারা অনেক শুনেছেন, আমার মুখে শুনুন। পাখি বলল, আচ্ছা আমার ওই যে মা, তুমি তাকে কীর্তন করালে ওর মুক্তি হবে না? হবে। কবে হবে? তার সময় লাগে। এক ড্রপ ঔষধে ভালো হয় না, অনেকদিন থেকে ক্যান্সার হয়ে আছে তো, সারাতে একটু সময় লাগবে। ওকে 2-4 বার বলতে হবে। আমার ক্ষেত্রে কি হবে? তোমার ক্ষেত্রে ওই সময় লাগবে না কেন? আরে বুঝো না, ওই মাটা না মাছ খায়, মাংস খায়, ডিম খায়, পেঁয়াজ খায়, রসুন খায়, ওর একবারে বুলেট হয়ে আছে। ওইটাকে ক্লিয়ার করতে করতে অনেক সময় লাগবে। আর তুমি তো মাছ খাও না, মাংস খাও না, ডিম খাও না, পেঁয়াজ খাও না, রসুন খাও না, তোমার চিত্রটা অনেক ভালো আছে, পরিষ্কার আছে। তোমাকে একবার হরি কথা শোনালেই তুমি তাহলে আমি তৈরি করো। হ্যাঁ ঠিক আছে। পাখি বলছে তাহলে আপনি বলুন, আপনার সঙ্গে আমি বলবো। সাধুর সঙ্গে কৃষ্ণ নাম, সাধুর সঙ্গে সঙ্গে বলতে হবে। সাধু বলছেন, এই বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাখি যেরকম বলে সেরকম বলছে। বল ভালো করে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরে। এই তুই একবার বলে ফেলেছিস, ব্যাস দৌড়াচ্ছিস। এবার বুড়িমা কিছু নিয়ে আসছে, সাধু বাবাকে দিতে হবে তো, না দিলেও অসুবিধা। গৃহস্থর বাড়ি থেকে সাধু যদি বিনা ভিক্ষায় চলে যায়, আপনার পুণ্যগুলো সব দিয়ে চলে যাবে। আর সাধু অন্যান্য ঘর থেকে যে খারাপ গুলো আপনার ঘরে ফেলতে পারি, ব্যাস আপনি এবার
বুঝতে পারছেন তো? দক্ষিণা বিহীনা বিদ্যা সা বিদ্যা নিষ্ফলা ভাবে আমাদের স্মৃতিশাস্ত্র কীর্তন করেছেন। আমরা সাধুকে এখানে আসছেন 10 টাকা প্রণামী দেননি, ফলস খেয়ে যাচ্ছেন আপনারা। আমি গ্যারান্টি দিতে পারি, বিদ্যা যার কাছে নেবেন তাকে কিছু দক্ষিণা দিতে হবে। বিনা দক্ষিণায় কখনো বিদ্যা হয় না। দক্ষিণা বিহীনা যজ্ঞ সা যজ্ঞ নিষ্ফলা ভবে। এই কীর্তন যজ্ঞই বলুন আর এই ব্রাহ্মণের হোম যজ্ঞই বলুন, সব নিষ্ফলা হয়ে যাবে। এখন বুড়িমার ভয় আছে, সাধু বাবাকে কিছু দিতে হবে। উনি কিছু নিয়ে আসলেন, হ্যাঁ, তখন বুড়িমাকে বলছে, মা তোমার এই পাখিটা কোথায় ছিল? না আমি এসে খঞ্চি রথে গেছিলাম, ওখানে থেকে কিনে আনছি। ও কিনে আনছো? কত টাকায় কিনে আনছো? না ওটা আমার 50 টাকা দিয়েছিল। আচ্ছা মা, তোমাকে যদি আমি 100 টাকা দিই তাহলে তুমি 2টো পাখি কিনতে পারবে, তাহলে ওই পাখিটা আমাকে দাও। ও বুড়িমার তো লোভ আছে, গৃহস্থ মানুষের লোভ থাকে। হ্যাঁ, 10 টাকা জিনিসকে যদি 50 টাকা বিক্রি করতে পারে, 40 টাকা লাভ। এর থেকে মজার বিষয় কি আছে? আপনারা ব্যবসা করেন, ব্যবসা করে কোটিপতি হচ্ছেন, লাভ কি হচ্ছে? 0 0 0 0 0। সেই লাভের কিছু অংশ যদি ওই কালুরায়ের বাক্সে যদি পড়ে, ও এমন ব্যক্তি, ওর থেকে ভালো ব্যক্তি জগতে নেই। 1 টাকা নিলে ব্যাংক ক টাকা সুদ দেবে জানেন? ব্যাংক ক টাকা সুদ দেয়? 4% ইন্টারেস্ট দেয়। সারা বছরে 100 টাকা থাকলে আপনার 4 টাকা দেবে। এখন আর মনে হয় কমাচ্ছে, মোদী সরকার কমাচ্ছে। কিন্তু কালুরায়ের ব্যাংকে যদি আপনি জমা রাখেন, ওটা কয়েক কোটি টাকা হবে। বলে কি করে কোটি টাকা হবে? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে হবে। অর্থাৎ যে টাকার মূল্যে একটা বস্তুকে মূল্যায়ন করা যায় না, সেই বস্তুটা পাওয়া যাবে। কি আসবে? এই কালুরায় মন্দিরে সাধুরা আসবে, কালুরায় মন্দিরে সাধুরা আসবে। আর সাধুরা আপনাদের কয়েক লক্ষ টাকা দিয়ে যেটা পাওয়া যায় না, সেই বস্তুটা আপনার দিয়ে যাবে। তখন সে বুড়িমা বললো, বাহ, আমার 40 টাকায় কিনে 100 টাকায় পাচ্ছি, তো 60 টাকা তো আমার লাভ হবে, মন্দ হবে না। ঠিক আছে বাবা, তুমি পাখিটা না। পাখিটাকে দিয়ে দিল। পাখিটাকে বললেন, দেখ তুই তো হরিনাম করেছিলি না, এই দেখ চলে যা আকাশের দিকে, ব্যাস ছুড়ে রাখবি। আর পাখির মনের আনন্দ একবার পাখিটা মিলতে মিলতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে গোলকে পৌঁছে গেছে। গোলকে পৌঁছে গেছে, কারণ তার পাখা আছে। তো যার পাখা আছে সে উড়ে, প্রাকৃতিক জগৎ আর কোনো কিছুর প্রতি তার টান নাই। বুঝতে পারছেন? সে গোলকে পৌঁছে গেল। বুড়িমা দেখলেন, আরে কি বোকালো, হ্যাঁ, আমার কাছে এত টাকা দিয়ে তুই পাখিটা কিনলে আর তুমি তাকে উড়িয়ে দিলে। পাগো, সেটার জন্য তো নয়, ওই যে হরিনাম করলো, তো হরিনাম করলে মুক্ত হয়ে যাবে খাঁচা থেকে। ও তাই? তাহলে আমার কি গতি হবে? এখানে আমি অনেক যন্ত্রণার খাঁচায় পড়ে আছি। তো মা, আজ থেকে তুমি এক কাজ করো, মাছ মাংস খাওয়া ছাড়ো। আমার মায়েরা বাবারা এখনো খায়। দয়া করে আপনাদের বলছি, জীব হিংসার দ্বারা কখনো কল্যাণ হয় না, হয় না, হয় না। যত সাধুর পাতফুলা খান, যত সাধুর জল খান, হৃদয়কে পরিষ্কার করার কথা আগেই আমার গুরু মহারাজ বলেছেন। জীব হিংসা আগে ছাড়তে হবে, জীব হিংসা ছাড়তে হবে। আর কি করতে হবে? দুঃসঙ্গ, মানে যাদের সঙ্গ করলে পরিণামে দুঃখ পেতে হয়, তাদের সঙ্গ ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন। সাধু সঙ্গ করুন। আমার ওই গুরু মহারাজ শেষের দিকে বললেন না, সাধু সঙ্গে কি বলে, অসাধু সঙ্গে কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বসে নাম কভু নয়, কভু নামাভাস, সদাই নাম অপরাধ, এসব জানিবে ভাই কৃষ্ণ ভক্তির ভাত। কৃষ্ণ ভক্তি লাভ হবে। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। সেটা কোথায় পাওয়া যাবে? সাধুর চরণ তলে পাওয়া যাবে, সাধুর চরণ তলে পাওয়া যাবে। তবে আমি একটা বিষয় কিন্তু খুব খুশি, আমি যেটা আমি বোকা লোকের খুশি যেটাকে বলা যায় আর কি। হ্যাঁ, তা আমার সাধু বাবারা আজ 3 দিন ধরে আছেন। 2 দিন আমাদের অনুষ্ঠানটা খুব জমজমাট করে চলছে। কেমন
এই সাধু বাবাদের সঙ্গে আপনারা এই যে নগর পরিক্রমা করতে গিয়েছিলেন, হরিনামে আর কিছু না থাক, মুক্তি হয় কিনা আমি জানি না, কিন্তু আনন্দ যে এত আছে এটা আপনারা নিজের চোখে দেখুন, বুঝুন, পার্শ্ববর্তী লোককে বুঝান। বলুন কুলদারিগণ তারা হরে কৃষ্ণ বলে নৃত্য করতে করতে কত দূর পরিক্রমা করলো, তাই না? আমার বাবারাও নৃত্য করতে করতে পরিক্রমা করলো, আমার নিতাই গৌর কমিটির সদস্যরা তারাও মনের আনন্দে উদ্বেল হয়ে শ্রীগুতাই গৌর প্রেমানন্দে বলে হরিধ্বনি দিতে দিয়ে চললো। বাহ, এটা তো আপনারা পালেন, এই আনন্দটা তো পেয়েছেন না পাননি? বলুন কে পায়নি? আমার মনে হয় সকলে এই আনন্দটা পেয়েছেন। অতএব আপনাদের সকলের চরণ ধুলি আমাকে কৃপা করে একটু ভিক্ষা দেন, আমি যেন এরকম গৌর নিত্যানন্দ বলে আমি এরকম কীর্তন করতে করতে পথে পথে ঘুরে বেরোতে পারি। হা গৌর হরি, হা নিত্যানন্দ প্রভু, হা সাধুগণ, আমাকে কৃপা করুন, আমাকে এই সংসার সমুদ্র থেকে উদ্ধার করুন। আমার বক্তব্য আমি শেষ করি। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ